শহর মেদিনীপুর। কাঁসাই নদীর শীতল বাতাসে স্কুল পড়ুয়া দুটি অভিমানী মনের গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল অনেক বছর আগে। তারপর কেটে যায় বহু বছর, সময় এগিয়ে চলে, স্মৃতির আবরণে ঢাকা পড়ে সবকিছু। কিন্তু যাদের একসঙ্গে থাকার গল্প নিয়তি নিজে রচনা করে, তাদের কাহিনী আমরা আজ শুনব। ওই যে দূরে মেয়েটি দাঁড়িয়ে আছে, হাতে পুরনো একটা ডায়েরি নিয়ে, আজকের গল্পের নায়িকা সুপর্ণা। হ্যাঁ, ঠিক ধরেছেন, পুরো গল্পটাই সেই ডায়েরির পাতায় পাতায় লেখা আছে। আসলে এটা কোনো সাধারণ গল্প নয়, একটি সত্যিকারের প্রেম কাহিনী। ফিরে যাই সেই মুহূর্তে যেখানে সবকিছু নতুন করে শুরু হয়েছিল। এই যে দেখছেন, হাতে ড্রয়িং পেপার নিয়ে আঁকিঝুঁকি কাটছেন, ইনি হলেন আমাদের গল্পের নায়ক অরিজিৎ। সারা দিন নিজের কাজে ব্যস্ত থাকেন, মাঝে মাঝে একটু আঁকিবুকি করেন ইনস্টাগ্রামে। হঠাৎ একদিন হারিয়ে যাওয়া স্কুল জীবনের বন্ধুর প্রোফাইল সামনে এসে যায়। এ যেন ভাগ্যের ইচ্ছে। ঠিক আজকের দিনেই ইনস্টাগ্রাম নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিল তাদের পুনরায় মিলিয়ে দেওয়ার। চেনা চেনা রাস্তাগুলো মন তোকে ছুলো, পায়ে পায়ে বৃষ্টি হয়ে তোর কাছেই পাঠালো। চেনা চেনা রাস্তাগুলো মন তোকে ছুলো, পায়ে পায়ে বৃষ্টি হয়ে তোর কাছেই পাঠালো। সোশ্যাল মিডিয়ার চ্যাট বক্সে দুজনেই ঠিক করে একসাথে একদিন দেখা করার। পুরনো বন্ধুত্ব বলে কথা, তাই সুপর্ণা আর অরিজিৎ দেখা করে একটা ক্যাফেতে। ভাবছি তোকে আগুন পলাশ বাড়ছে প্রেমের জ্বর, তোর ইশারায় মন পাহারায় আমি গুপ্তচর। ভাবছি তোকে আগুন পলাশ বাড়ছে প্রেমের জ্বর, তোর ইশারায় মন পাহারায় আমি গুপ্তচর। অরিজিৎ কিন্তু এখনো ভোলেননি সেই ছোট্ট প্রিয় বন্ধুর পছন্দের খাবার। তাই বেশি দেরি না করে যথারীতি তার পছন্দের খাবারগুলো অর্ডার করে ফেলে সে। চলতে থাকে রাতের পর রাত, রাত জাগা, আর দুজনের অনেক না বলা কথা। রাতে ঘুম আসে না কেন তা জানি না, রাতে ঘুম আসে না কেন তা জানি না, সব কিছুই কেমন যেন লিখি সত্যিকারের সত্যি প্রেমের গান, আমাদের সত্যি প্রেমের গান। একদিন হঠাৎ দেখা, সুপর্ণা দাঁড়িয়ে আছে টোটোর অপেক্ষায়। কোথাও একটা যাওয়ার তাড়া তার, আর পেছন থেকে হঠাৎ এসে উপস্থিত অরিজিৎ। আর কি, স্কুটিতে করে মেদিনীপুর ভ্রমণে বেরিয়ে পড়ে দুই বন্ধু। তখন অবশ্য বন্ধুত্ব থেকে প্রেমের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল দুজনেই। এক বান্ধবী একসময় বলেছিল, তোমাদের মধ্যে কিন্তু প্রেমটা হতেই পারে। আর হেসে ওরা উত্তর দিয়েছিল, না না, আমরা শুধুই বন্ধু। কিন্তু তাদেরই অজান্তে কখন যে এই বন্ধুত্ব পরিণতি পেয়েছে এক সুন্দর প্রেমের গল্পে, তা তারা নিজেরাও বুঝতে পারেনি। এই যে ডায়েরির পাতায় যে সেলফিটি রয়েছে, সেটা কিন্তু কলেজ মাঠের। মেদিনীপুরের এমন কোনো প্রেমিক প্রেমিকা নেই যারা কলেজ মাঠে তাদের সুন্দর সময়গুলো কাটায়নি। যথারীতি এই ঘটনাতে নিয়ে যাই আপনাদের। একদিন অপেক্ষায় সুপর্ণা। অরিজিৎ আসতে অনেকটা দেরি করছে, সে তো রেগে বোম। তারপর দৌড়তে দৌড়তে পৌঁছয় অরিজিৎ। সুপর্ণার রাগ ভাঙানোর ছোট্ট কৌশল ফুচকা। হ্যাঁ, তাদের সেই পুরনো ফুচকা দোকান। দুজনে জমিয়ে ফুচকা খেতে খেতে কখন যে এই রাগ অভিমানের পালা শেষ করে ফেলেছিল, তারা নিজেরাও বুঝতে পারেনি। দেখছি তোকে শ্রাবণ যেমন শহর গলে যায়,
শ্রাবণ যেমন শহর গলে যায়, তোর কাছে মন না দিয়ে রইল কি উপায়? এখন একে অপরের পছন্দের ড্রেস পরাটা দুজনের কাছেই খুব কমন একটা ব্যাপার। কারণ এখন তারা প্রেমিক প্রেমিকা, তারা দুজন দুজনকে মন দিয়ে ফেলেছে। বন্ধুত্বটা এখন পুরনো গল্প, কিন্তু প্রেমটা একেবারে নতুন। শপিং মানি এলআইসি মোড়, যার রাস্তা ধরে ফুটপাতের দোকানে অরিজিৎ আর সুপর্ণা একে অপরকে পছন্দের ড্রেস কিনে দিতে ব্যস্ত। সময় কাটছে ঘড়ির কাঁটায়, আর প্রেম জমছে নিজেদের মনের অন্তরে। তাদের ভালোবাসাটা কিন্তু দামি দামি গিফট বা দামি কোনো জায়গাতে ঘুরে বেড়ানোর মতো একেবারেই নয়। সাদামাটা জীবনেই এক সুন্দর প্রেমের গল্প। আই লাভ মেদিনীপুর, অর্থাৎ গান্ধীঘাটেও কেটেছে তাদের অনেকটা সময়। লিখি সত্যিকারের সত্যি প্রেমের গান, আমাদের সত্যি প্রেমের গান। গ্রীষ্মের দুপুরে গোলা হাতে একেবারে জমে ক্ষীর হয়ে গেছে তাদের প্রেমের কাহিনী। বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গার মতো গান্ধীঘাটও কিন্তু তাদের প্রেমের গল্পের এক অমলিন সাক্ষী। চেনা চেনা রাস্তাগুলো মন তোকে ছুলো, পায়ে পায়ে বৃষ্টি হয়ে তোর কাছেই পাঠালো। চেনা চেনা রাস্তাগুলো মন তোকে ছুলো, পায়ে পায়ে বৃষ্টি হয়ে তোর কাছেই পাঠালো। দেখছি তোকে শ্রাবণ যেমন শহর গলে যায়, তোর কাছে মন না দিয়ে রইল কি উপায়? ডায়েরির পাতা বন্ধ, পুরনো স্মৃতিচারণ এখানেই শেষ। কারণ এখন তারা একে অপরকে নিজের জীবন সঙ্গী এবং সঙ্গিনী হিসেবে পেতে চলেছে সারা জীবনের জন্য। হাতে কাজ কৌটো, মাথায় টোপর নিয়ে এগিয়ে আসছে অরিজিৎ। দুটি হৃদয়ে বলে চলে, আজ থেকে আমি তোমার, আর তুমি শুধুই আমার। নানা বাধা, নানা বিপত্তি সব কিছু পেরিয়ে আজ আমরা একে অপরের হতে চলেছি সারা জীবনের জন্য। বাঁধা পড়তে চলেছি 7 পাকে। অনেক সংকল্প, অনেক ভালোবাসা, অনেক স্বপ্ন জীবনের। সব কিছুকে সফল করার জন্যই বেছে নিয়েছে তারা 3রা মার্চ, এই শুভ দিনটি। তাই সময় নষ্ট নয়, এরা যেমন ঠিক একে অপরের হাত কোনোদিন ছাড়েনি, আপনারাও কিন্তু আসুন এই শুভ দিনে সাক্ষী থাকুন এক অসাধারণ প্রেমের গল্পের পরিণয়ের। সব কিছু মিলেমিশে সাক্ষী হোক মেদিনীপুর শহর, সাক্ষী থাকুন আপনারা। লিখি সত্যিকারের সত্যি প্রেমের গান,